অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কোন চিকিৎসা বা ঔষধ আপনার শরীরের জন্য নিরাপদ আপনি জানেন কি? না। তাই আজকের ভিডিওটি ১ সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক কোন ঔষধ বা কোন চিকিৎসাটা আপনার শরীরের জন্য নিরাপদ এবং কোনো ক্ষতি ছাড়াই আপনাকে সুস্থ জীবন দান করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই পেজটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পেজটাতে লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে সঙ্গে রাখবেন। প্রথমে আসুন জেনে নেওয়া যাক যে আসলেই কোন ঔষধ কীভাবে বা কী দিয়ে তৈরি হয়। আমরা অ্যালোপ্যাথিক যে ঔষধগুলো সচরাচর খেয়ে থাকি, বড়ি, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, বিভিন্ন ধরনের ঔষধ। এই ঔষধগুলোর কাঁচামাল হচ্ছে কেমিক্যাল। মানুষের তৈরি, মানুষের আবিষ্কৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এই অ্যালোপ্যাথিক ঔষধগুলো তৈরি করা হয়। দেখেন, আমি যদি উদাহরণস্বরূপ আপনাকে বলি যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এই অ্যান্টিবায়োটিকটা মানুষের তৈরি, মানুষের আবিষ্কৃত কেমিক্যাল দ্বারাই তৈরি। আর এই অ্যান্টিবায়োটিক যখন আপনি খাচ্ছেন, অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে নির্মূল করা, ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। এখন আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিকটা আপনার পাকস্থলিতে গিয়ে সমস্ত ব্যাকটেরিয়াকে মারবে, সেটা আপনার ভালো হোক বা খারাপ হোক। দেখেন, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো আছে তার ভিতরে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া দুইটাই আছে। এখন আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি গুড ব্যাড দুটাই মরে যায়, তাহলে আপনার শরীরের জন্য এটা মারাত্মক ক্ষতির কারণ। কারণ যখন আমাদের পাকস্থলিতে গুড ব্যাকটেরিয়া কমে যায়, তখন আমাদের পাকস্থলী দুর্বল হয়ে যায়, হজম শক্তি কমে যায় এবং আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে আপনি যদি এখানে প্রাকৃতিক অর্থাৎ আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করেন, আয়ুর্বেদিক ঔষধ কিভাবে তৈরি হয়, আয়ুর্বেদিক ঔষধ কী দিয়ে তৈরি হয়? আয়ুর্বেদিক ঔষধ এক কথায় হচ্ছে সৃষ্টিকর্তা পৃথিবীতে যে সমস্ত গাছগাছালি, ভেষজ, ফল মূল পাঠিয়েছেন, সেই সমস্ত জিনিস দিয়েই আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয়। এখানে মানুষ কোনো আবিষ্কৃত কিছু না, মানুষের তৈরি কোনো কিছু না। শুধুমাত্র মানুষ এই গাছগাছালি, ফলমূল, ভেষজ এ সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করে সেগুলোকে কাস্টমাইজ করে এই আয়ুর্বেদিক ঔষধটা তৈরি করে। আর এই আয়ুর্বেদিক ঔষধ আপনার শরীরের জন্য কোনো ক্ষতির কারণ নয়। কেননা আপনি একটা অ্যান্টিবায়োটিক খেলে আপনার গুড ব্যাড দুই ব্যাকটেরিয়ায় মেরে ফেলবে। আর আপনি যদি উদাহরণস্বরূপ নিম পাতা খান, নিম পাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। আপনি যদি নিম পাতা খান, তাহলে নিম পাতা আপনার শরীরে একেবারেই যে সমস্ত ক্ষতিকর জিনিস আছে, যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে, শুধুমাত্র সেইটাকেই সে নির্মূল করবে, শুধুমাত্র সেইটাকেই সে মারবে বা সেইটাকেই সে আঘাত করবে। গুড ব্যাকটেরিয়া যে আছে এই নিম পাতা ন্যাচারাল হওয়ার কারণে, নিম পাতা সৃষ্টিকর্তার সৃষ্টি হওয়ার জন্যে এটি আপনার শরীরে কোনো প্রকার বিন্দুমাত্র ক্ষতি করবে না, এর কোনো সাইড এফেক্ট নেই। এবারে আসুন যে আপনি যখন অ্যালোপ্যাথিক ঔষধ খান, এই অ্যালোপ্যাথিক ঔষধ হচ্ছে সিনথেটিক ঔষধ, এটি হচ্ছে কেমিক্যাল। এই ঔষধ সম্পূর্ণ আপনার শরীর অ্যাবজর্পশন করতে পারে না। অর্থাৎ আপনি যে ওষুধটা খাচ্ছেন, ধরেন আপনি একটা 500 mg ট্যাবলেট খাচ্ছেন, এই 500 mg ট্যাবলেটের ভিতর আপনার শরীরে কত এমজির কাজ করেছে, কত এমজি কাজ করেনি, সেই যে কাজ করলো না, যেটা হজম করতে আপনি পারলেন না, সেই ঔষধটা কোথায় আটকেল, কোথায় জমে গেল? এইটা আপনার কি পরবর্তীতে কোনো ক্ষতির কারণ? হ্যাঁ, অবশ্যই এটা পরবর্তীতে ক্ষতির কারণ। আপনি যখন দীর্ঘদিন একটানা যে কোনো অ্যালোপ্যাথিক ঔষধ খাবেন, এই ঔষধগুলো বিন্দু বিন্দু মাত্রায় জমতে জমতে এক পর্যায়ে গিয়ে আপনার শরীরে এটা একটা বিশাল সমস্যার সৃষ্টি করবে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি আয়ুর্বেদিক ঔষধ খান, এটি ন্যাচারাল এবং আল্লাহ তাআলার প্রেরিত গাছগাছালি, ফল মূল, ভেষজ এ সমস্ত দিয়ে তৈরি বিধায়
এটি আপনার শরীরে সম্পূর্ণ অ্যাবজর্পশন হয়ে যায়, এটি আপনার শরীরে সম্পূর্ণ হজম হয়ে যায়, এটি আপনার শরীরে কোথাও আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই 100%। তাই আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন যে কোন ঔষধটা আপনার জন্য নিরাপদ, অ্যালোপ্যাথিক না আয়ুর্বেদিক, সিনথেটিক না প্রাকৃতিক। আপনি এখন মানুষ আপনার বিবেক, জ্ঞান, বুদ্ধি সব কিছু আল্লাহ তাআলা দিয়েছে। আপনি বুঝে দেখেন কোন ঔষধটা আপনার শরীরের জন্য উপকারী আর কোন ঔষধটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার এই পেজটার সঙ্গে থাকুন, পেজটাতে ফলো দিয়ে একটা কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।